রূপালী বাসর ঘরে বউ সেজে বসে আছে। এর মাঝে ইমরান এসে রূপালীর পাশে বসল। ইমরান রূপালীকে বলতে লাগলো, বাড়ি ভর্তি মেহমান, সবার সাথে কথা বলে আসতে একটু লেট হয়ে গেল। তোমার মুখটা দেখার জন্য আমি এতদিন ব্যাকুল হয়ে আছি। এতদিন তো তোমার মুখটা আমাকে দেখতে দাওনি, এখন ঠেকাইকে দেখি। এই কথা বলেই ইমরান মাথার ঘোমটা সরাতেই চমকে উঠল। রূপালীর মুখে বিশাল বড় একটা কাটা দাগ। ইমরান রূপালীকে দেখে রেগে সাপের মতো ফুলতে ফুলতে বলল, তোমার মতো একটা কুৎসিত মেয়েকে আমি ভালোবেসেছি এতদিন, কেন তোমার মুখ দেখাওনি আজ তা আমি বুঝতে পারছি। যতবার তোমার মুখ দেখতে চেয়েছি তুমি মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছ। ইমরান আর রূপালী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। রূপালী আঁচল দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে। ইমরান রূপালীকে বলতে লাগলো, অনেক দিন হয়ে গেছে আমাদের দুজনের ভালোবাসার সম্পর্ক। আমি তোমাকে অনেকবার বলেছি তোমার মুখটা একটু দেখাও, এত লজ্জা পেও না, মুখের ওড়নাটা সরাও না। তোমার চাঁদের মতো মুখখানা দেখে আমার মনটাকে একটু সান্ত্বনা দেই। জবাবে রূপালী বলল, তুমি কি আমার চেহারা দেখে ভালোবেসেছ না আমার মন দেখে? রূপালীর কথা শুনে ইমরান বলতে লাগলো, দেখো, ভালোবাসা কখনো চেহারা দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, আর লজ্জা পেও না, মুখের কাপড়টা সরাও, আমি তোমাকে একটাবার দেখি। রূপালী আবার বলতে লাগলো, না, তুমি আমার মুখ সেদিন দেখতে পাবে যেদিন তুমি আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে যাবে। আমি বউ সেজে খাটের উপর বসে থাকব, তুমি নওশা সেজে এসে আমার সামনে বসে আমার মাথার ঘুমটাটা নিজে হাতে সরিয়ে আমার মুখ দেখবে। এর আগে আমি তোমাকে আমার মুখ দেখাবো না। অনেক সময় হয়ে গেছে এসেছি, এখন আমাকে বাড়ি যেতে হবে। আবার দেখা হবে, ভালো থেকো। এই কথা বলে রূপালী ওখান থেকে চলে গেল। ইমরান চিন্তা করতে লাগলো, রূপালী সব সময় পর্দার ভেতরে থাকে, ও দেখতে অনেক সুন্দর হবে। যেভাবেই হোক আজকে বাবা মাকে আমাদের বিয়ের কথা বলতেই হবে। ইমরান এসব কথা ভেবে বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে, ইমরানের বাবা, ইমরানের বোন আর মা। মা ইমরানকে বলতে লাগলো, তুই এমন একটা মেয়েকে ভালোবাসিস, আজ পর্যন্ত মুখটাও তার দেখিসনি। মেয়েটি ফর্সা না কালো তাও জানিস না, তাহলে কি দেখে ওই মেয়েটাকে ভালোবাসলি? মায়ের কথা শুনে ইমরানের বোন বলতে লাগলো, মা, ভালোবাসা কখনো রূপ চেহারা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। ভাইয়া যেহেতু ওই মেয়েকে ভালোবেসেছে, বিয়ে করতে চায়, তাহলে আমাদের অসুবিধা কিসের? রূপার কথা শুনে বাবা বলতে লাগলো, রূপা, তোমরা এখনো ছোট, এখনকার যুগের ছেলেদের কালো কুৎসিত একটা মেয়ে দেখিয়েও যদি বলা হয় এই মেয়েটাকে বিয়ে কর, তাহলে ছেলেরা বিয়েতে এক পায়ে রাজি। আমরা বাবা মা হয়ে একটা মেয়েকে না দেখে শুনে কিভাবে আমার ছেলের বউ করে আনি? আমরা ওই মেয়েকে দেখে শুনে যদি আমাদের পছন্দ হয়, তাহলে ইমরানের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসবো। বাবার কথা শুনে ইমরান বলতে লাগলো, ঠিক আছে বাবা, তোমরা গিয়ে রূপালীকে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। নতুন বউ সহ ড্রয়িং রুমে সবাই বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ইমরান রেগে আগুন হয়ে বলতে লাগলো, আজ বুঝতে পেরেছি, সেদিন আমার মা বাবা তোমাকে যখন দেখতে চেয়েছিল, তোমার ফ্যামিলির সবাই বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসা মেনে নিয়ে বাবা সেদিন বিয়ে ঠিক করেছিল। আমি যদি তোমার মুখ আগে দেখতাম তাহলে কখনোই বিয়ে করতাম না। তোমার মতো একটা কুৎসিত চেহারার মেয়ে নিয়ে সংসার করার মতো ইচ্ছা আমার নেই। তোমরা আমাদের সঙ্গে চিটিং করেছো, এই মুহূর্তে আবার বাড়ি থেকে বের হয়ে যাও। ইমরানের মা বলতে লাগলো, তোমার বাবা মা একটা চোর, জেনে শুনে আমার ছেলের গলায় তোমাকে ঝুলিয়ে দিয়েছে। দেশে আর কোনো ছেলে পাস নাই? আমার তো মনে হচ্ছে চুলের মুঠি ধরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেই। সবার কথা শুনে রূপালী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আপনারা যা খুশি তাই বলেন, কথায় আছে, কথায় আছে, কপালের লিখন না চায় খণ্ডন। আমি তো ইচ্ছা করে আমার চেহারাটা নষ্ট করিনি, আমারও সুন্দর চেহারা ছিল। হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে আমার চেহারাটা নষ্ট হয়ে যায়। জানেন, আমার এই মুহূর্তে মুখে 12টা সেলাই করা। ডাক্তার বলেছিল আমি আর বাঁচব না। আল্লাহ তাআলা হয়তো এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। তবু আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমার কপালে বিয়ে লিখেছেন। আমার তো বিয়ে হওয়ার কথাই ছিল না। আমি আপনার ছেলেকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনের অজান্তে ভালোবেসে ফেলেছি, আর আপনার ছেলেও আমাকে না দেখেই ভালোবেসেছে। আমাদের দুজনের ভালোবাসায় কোনো ভুল নেই। আমি জানি আমি আপনার ছেলের যোগ্য না, তবুও আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের বাড়িতে কাজের বুয়া হিসাবে হলেও আমাকে একটু আশ্রয় দিন। আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটাতে চাই। জানেন, ওই দিনের অ্যাক্সিডেন্টে আমার মা মারা গিয়েছে। সৎমা সংসারে আসার পর থেকে মায়ের ভালোবাসা কি জিনিস আমি পাইনি, পেয়েছি সব সময় লাঞ্ছনা। আমার গর্ভধারিণী মাকে আমি সেবা করতে পারিনি। মা, আমাকে তাড়িয়ে না দিয়ে যদি আপনাদের সেবা করার সুযোগটা দিতেন, আমি আমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারতাম। রূপালীর কথা শুনে সবাই স্তব্ধ, সবাই যেন
পাথর হয়ে গেছে। একটি মেয়ের মনে এতটা কষ্ট লুকিয়ে কিভাবে বেঁচে আছে। বাবা বলতে লাগলো, ইমরান, রূপালী আমাদের বাড়ির বউ, ও আমাদের এই বাড়িতেই থাকবে। ওর জায়গায় যদি তোর বোন হতো তাহলে ওকেও তো আমরা কোনো না কোনো ছেলের কাছে বিয়ে দিতাম। তখন ওনারা যদি আমার মেয়েকে বিয়ের পর বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমরা কিভাবে মেনে নিতাম? তুই যদি রূপালীকে নিয়ে সংসার না করিস, ভালো একটা মেয়ে দেখে তোকে আবার বিয়ে করাবো। তবুও রূপালীকে এই বাড়ি থেকে যেতে দিস না। বাবার কথা শুনে ইমরান বলতে লাগলো, বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তো রূপালীর চেহারা দেখে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি রূপালীর মন দেখে। আমি রূপালীকে নিয়েই সারাটা জীবন সংসার করতে চাই। এভাবে একটি কুৎসিত চেহারার মেয়ে শ্বশুরবাড়ি পুত্রবধূর স্বীকৃতি পেল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।